হিমালয়ের 16,500 ফিট উচ্চতা, যেখানে অক্সিজেনের বদলে বাতাসে ভাসে শুধু মৃত্যুর গন্ধ। উত্তরাখণ্ডের চামোলি জেলার এক নির্জন কোণে মাউন্ট ত্রিশূলের ছায়ায় ঘুমিয়ে আছে এক বিভীষিকা। এমন এক জায়গা যেখানে পৌঁছাতে গেলে আপনাকে 5 দিন ধরে পাথুরে পাহাড় আর গহীন জঙ্গল পাড়ি দিতে হবে। মানুষ সেখানে বাস করে না, কিন্তু সেখানে ভিড় করে আছে কয়েকশো মানুষ, বা বলা ভালো মানুষের অবশেষ। গ্রীষ্মের প্রখর রোদে যখন হিমবাহের বরফ গলতে শুরু করে, তখন এই শ্রান্ত হ্রদের স্বচ্ছ নীল জল এক বীভৎস রূপ ধারণ করে। হ্রদের তলা থেকে ভেসে ওঠে শত শত মানুষের খুলি, হাড় আর কঙ্কাল। কোনোটার মাথায় এখনো চুল লেগে আছে, কোনোটার পায়ে রয়ে গেছে প্রাচীন চামড়ার চটি। আপনি শুনছেন ভয় গাথা। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, প্রবেশ করছি এক জলজান্ত নরকে। আজ আমাদের গন্তব্য রূপকুণ্ড, ভারতের রহস্যময় কঙ্কাল হ্রদ। সময়টা 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার H.K. মাধওয়াল পাহাড়ে টহল দিতে দিতে এসে পৌঁছান এক হ্রদের পাড়ে। বরফ গলায় সেই সময়টাতে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত কঙ্কাল। খবর পৌঁছালো ব্রিটিশ সরকারের কাছে। তারা ভেবেছিলেন জাপানি সৈন্যরা হয়তো এই দুর্গম পথ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল এবং মাঝপথেই প্রবল ঠান্ডায় প্রাণ হারিয়েছে। গোয়েন্দা বাহিনী পাঠানো হলো তদন্তে, কিন্তু তদন্তে বেরিয়ে এলো এক অবিশ্বাস্য তথ্য। এই কঙ্কালগুলো কোনো আধুনিক সৈন্যের নয়, এগুলো শত শত বছরের পুরনো। আরো অদ্ভুত ব্যাপার কি জানেন? হ্রদে সেই কনকনে ঠান্ডায় কঙ্কালগুলোর সাথে অনেক ক্ষেত্রে মাংসপেশি, নখ এবং চুল পর্যন্ত সংরক্ষিত ছিল, যেন সময় সেখানে থমকে দাঁড়িয়েছে। সাথে পাওয়া গেল লোহার বর্ষা, কাঠের বাসন আর বাঁশের লাঠি। এই মানুষগুলো কারা ছিল? কেন তারা এই জনমানবহীন মৃত্যুপুরীতে এসেছিল? দীর্ঘ কয়েক দশক ধরে গবেষকেরা ভেবেছিলেন কোনো একটা বড় বিপর্যয় হয়তো এই একসাথেই সবাই মারা গেছে। কিন্তু 2019 সালে জার্নাল নেচার কমিউনিকেশনসে প্রকাশিত একটি গবেষণা পুরো পৃথিবীর ধারণা বদলে দিল। 38টি কঙ্কালের ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা 3টি আলাদা গ্রুপের সন্ধান পেলেন। প্রথম গ্রুপ এ, ভারতীয় বংশোদ্ভূত। প্রায় 23 জন ব্যক্তি ছিলেন ভারতীয়। কার্বন ডেটিং বলেছে তারা মারা গেছেন আজ থেকে প্রায় 1200 বছর আগে, 800 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গ্রুপ বি, রহস্যময় আগন্তুক। এটি সবচেয়ে বড় চমক। 14 জন ব্যক্তি ছিলেন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের, বিশেষ করে গ্রিস বা ক্রেট দ্বীপের মানুষ। তৃতীয় গ্রুপ সি, দক্ষিণ পূর্ব এশীয়। 1 জন ব্যক্তি ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার। সবচেয়ে রহস্যময় তথ্যটি হল ভারতীয়রা আর গ্রিকরা একসাথে মারা যায়নি। তাদের মৃত্যুর মধ্যে সময়ের ব্যবধান প্রায় 1000 বছর। গ্রিক দলটি এখানে এসেছিলেন 1800 খ্রিস্টাব্দের দিকে। প্রশ্ন হল, 1800 শতাব্দীতে একদল গ্রিক মানুষ হিমালয়ের এই দুর্গম 16,500 ফুট উচ্চতায় কি করছিল? সেখানে কোনো পরিচিত বাণিজ্য পথ নেই, কোনো তীর্থযাত্রার উল্লেখ নেই। তারা কি পথ হারিয়েছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে এসেছিল এই অভিশপ্ত হ্রদে? বিজ্ঞান যেখানে থমকে যায়, সেখান থেকে শুরু হয় লোককথা। স্থানীয় মানুষের কাছে রূপকুণ্ডের এই হাড়গুলো কোনো রহস্য নয়, বরং এক ভয়াবহ পাপের নিদর্শন। কথিত আছে কনৌজের রাজা যশোধবল এবং তার গর্ভবতী রানী বলম্পা দেবী নন্দা দেবীর আশীর্বাদ নিতে এক বিশাল তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। কিন্তু রাজা ছিলেন অত্যন্ত অহংকারী।
তিনি দেবীর পবিত্র আইন ভঙ্গ করেছিলেন। তীর্থযাত্রার মতো পবিত্র পথে তিনি সাথে নিয়েছিলেন এক বিশাল নর্তকী দল, বিলাসবহুল খাবার এবং প্রচুর মদ্যপান। স্থানীয় গ্রামবাসী ও পুরোহিতরা বারবার সতর্ক করেছিলেন নন্দা দেবীর রাজত্বে আড়ম্বর নিষিদ্ধ, কিন্তু রাজা শোনেননি। এমনকি পাথর নাচুনি নামক স্থানের যখন নর্তকীরা নাচ শুরু করে, দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন। প্রচলিত আছে সেই নর্তকীরা আজও সেখানে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রাজা যখন রূপকুণ্ডের কাছে পৌঁছান, তখন আকাশ অন্ধকার হয়ে আসে। মেঘ নয়, যেন স্বয়ং যমদূত নেমে আসে। নন্দা দেবী বর্ষণ করে আকাশী লোহার বল। আসলে সেগুলো ছিল বিশাল বড় বড় শিলা। কোন আশ্রয়হীন সেই খোলা প্রান্তরে রাজার পুরো সৈন্যদল আর পরিবার সেই শিলাবৃষ্টিতে পিষ্ট হয়ে মারা যায়। অদ্ভুতভাবে বিজ্ঞানীদের পাওয়া তথ্য বলছে কঙ্কালগুলোর শরীরে কোনো তলোয়ার বা অস্ত্রের আঘাত নেই। প্রত্যেকের মাথার খুলিতে উপর থেকে আসা কোনো গোলাকার ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লোককথায় সেই লোহার বল আর বিজ্ঞানের বিশাল শিলাবৃষ্টি আজ এক বিন্দুতে মিলে গেছে। 2026 সালের এই সময় দাঁড়িয়ে রূপকুণ্ড আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের ফলে হ্রদের বরফ দ্রুত গলছে। চামোলির বন বিভাগের রিপোর্ট অনুযায়ী হ্রদটি প্রতি বছর 0.1% থেকে 0.5% ছোট হয়ে যাচ্ছে। এর ফলে মাটির গভীরে থাকা আরো হাড়গোড় এখন উপরিভাগে উঠে আসছে। অনেক ট্রেকার এবং পর্যটক লুকিয়ে এই হ্রদের হাড় বা কোনো অলংকার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। স্থানীয় গাইডের মতে, যারা এই হাড় স্পর্শ করেছে বা সাথে নিয়ে গেছে, তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। অনেকে মাঝরাতে অদ্ভুত স্বপ্ন দেখেছেন, যেখানে তারা দেখেছেন একদল ছায়া মূর্তি তাদের পিছু নিয়েছে। অনেকে আবার পাহাড়ি পথ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। রূপকুণ্ডের ঠিক উপরেই আছে জুনারগালি রিজ। ট্রেকাররা দাবি করেন এই নির্জন পাহাড়ের চূড়ায় মাঝরাতে অস্পষ্ট ডাক আর বাঁশির শব্দ শোনা যায়, যেন সেই রাজার সেই মৃত বাদ্যকার দল আজও তাদের উৎসব পালন করে চলেছে। স্থানীয়রা বলেন নন্দা দেবী আজও সেই মৃতদেহ পাহারা দেন, তাই সেখানে পশু পাখিরাও যেতে ভয় পায়। রূপকুণ্ড এক আধ্যাত্মিক দণ্ড নাকি প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা? একদল গ্রিক মানুষ কিভাবে সেখানে পৌঁছালো, সেই রহস্য হয়তো কোনোদিন উদ্ধার হবে না। কিন্তু রূপকুণ্ডের প্রতিটি হাড় আজও মনে করিয়ে দেয় প্রকৃতিকে অবজ্ঞা করার ক্ষমতা মানুষের নেই। আজকের ভয় গাথার চ্যালেঞ্জ, আপনারা কি এমন কোনো জায়গা গেছেন যেখানে পৌঁছে আপনার মনে হয়েছে আপনার অজান্তেই কেউ আপনাকে দেখেছে? বা আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি? আমাদের কমেন্টে জানান। আজকের এই হাড় হিম করা যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই পডকাস্টটি লাইক এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা পাহাড় ভালোবাসে কিন্তু পাহাড়ের অন্ধকার জানে না। আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় সামিল হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবধানে থাকবেন, অন্ধকার কিন্তু ঘনিয়ে আসছে। শুভরাত্রি। Like and subscribe.